আমি অভিলাষা। জাস্ট এনজয় দ্য বেনারস উইথ অভিলাষার আর একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে জাস্ট এনজয় উইথ অভিলাষাতে। তো কোথায় ঘুরেছি, কি খেয়েছি, কি করেছি সব তোমাদেরকে বলবো, বাট তার আগে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন ক্লিক করতে একদমই ভুলবে না। আজ আমরা প্রয়াগরাজ যাচ্ছিলাম। একটু খিদে পেয়ে গেছিলো বলে একটা ধাবায় ব্রেকফাস্ট করতে গেছিলাম। দাদাই আর মেম একটাই আলুর পরোটা নিয়েছিল, মাম্মাম একটা দোসা নিয়েছিল আর আমি একটা আলুর পরোটা খেয়েছিলাম। তোমরা দুধারে যে জায়গাগুলো দেখছো, এখানে কুম্ভ মেলার সময় টেন্ট লাগানো হয়েছিল থাকবার জন্য, আর কিছু কিছু জায়গা পার্কিংয়ের জন্যও ব্যবহার করা হয়েছিল। এখন এই টেন্টগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার জার্নির পরে আমরা ওই 11:30 নাগাদ প্রয়াগরাজে পৌঁছে গেছিলাম। এখন আমরা নৌকো করে ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি। ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গেছি। অনেকেই এখন চান করছে এখানে। দাদাই ম্যাম হয়তো নামবে না চান করতে, বাট মাম্মা নামবে। আহা আহা, এক্সাইটমেন্টটা দেখছো? আর আমি নামবো। না পড়লেও বোটের ভেতরেই। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা চান করে ফিরে এসেছিলাম। তারপর আমরা গেছিলাম বড়ে হনুমানজির মন্দির। প্রয়াগরাজের এই বড়ে হনুমানজির মন্দিরকে লেটা হুয়া হনুমানজির মন্দিরও বলা হয়, কারণ এখানের বিগ্রহটি শোয়ানো এবং বর্ষাকালে এই বিগ্রহটি আংশিকভাবে ডুবে যায়। মন্দিরের মধ্যে খুব ভিড় ছিল, তাই এত ঠেলাঠেলিতে দর্শন করতে পারলেও বিগ্রহর একটাও ছবি তুলতে পারিনি। এত ঠেলাঠেলিতে হনুমানজির ছবি তুলতে পারিনি, তবে আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে ফটো আর সেলফি তুলে নিয়েছি। তারপর আমরা প্রয়াগ ধাবায় লাঞ্চ করে সীতামারহির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সবাই দেখে নেবে। এই পুলটার উপর দিয়ে গাড়ি যাবে নাকি? বাবাকে দড়িয়ে দে, তাহলে বাবা ভালো ভিউটা পেয়ে যাবে। এবার আমরা যাব পন্টুন ব্রিজের ওপর। পন্টুন ব্রিজ হলো ভাসমান ব্রিজ, যে ব্রিজ তৈরির জন্য পিপার মতো স্ট্রাকচারও ইউজ করা হয় বা কখনো কখনো ভাসমান নৌকাও ইউজ করা হয়। ড্রাইভার আঙ্কেলের থেকে শুনলাম যে ওখানের ভাষায় এটাকে পিপা পুল বলে। আচ্ছা, তোমরা কি জানো আগে হাওড়া ব্রিজও এরকমই ভাসমান ছিল? মানে এখন আমরা যে হাওড়া ব্রিজটা দেখি সেটা আসলে 1943 সালে তৈরি হয়েছিল, কিন্তু তারও আগে 1875 সালে হাওড়া পন্টুন ব্রিজ তৈরি হয়েছিল। হাওড়া পন্টুন ব্রিজ আসলে কতগুলি ভাসমান নৌকার ওপরে কাঠের পাটাতন পরপর আটকে তৈরি হয়েছিল। যেই ব্রিজটি জোয়ার ভাটা অনুসারে বিচ্ছিন্ন করা যেত, আবার যাতায়াতের প্রয়োজনে জোড়াও যেত। যাই হোক, এই পিপা পুলটা আমার একটা অ্যাডভেঞ্চারাস লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল, আর ড্রাইভার আঙ্কেলও আমাদের সঙ্গেই প্রথমবার এই পিপা পুলের ওপর দিয়ে গাড়ি চালালো। এবার আমরা বিন্ধ্যাচল যাচ্ছি।
বিন্ধ্যাচল যাওয়ার হাইওয়ে দিয়েও রাস্তা ছিল, কিন্তু আমরা সীতামারহি দেখার জন্য এতটা ভেতরে এসেছিলামই, তাই আমরা ভাবলাম এই শর্টকাটটা দিয়েই যাওয়া যাক, গ্রামের একটা সুন্দর গ্রিনারিও দেখতে পাবো। এখন আমরা বিন্ধ্যাচল পৌঁছে গেছি, আর আমাদের খুবই ভাল লাগছে, কারণ আমার দাদাই নিজে লাঠি ধরে ধরে চেষ্টা করে মা বিন্ধ্যবাসিনী দেবীকে দর্শন করতে এসছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না বলে বিগ্রহের কোনো ছবি তুলতে পারলাম না, কিন্তু বিগ্রহের সব থেকে চোখে পড়বার মতো বিষয় ছিল মা বিন্ধ্যবাসিনীর চোখ দুটি এতটা উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল তিনি যেন আমার দিকেই তাকিয়ে আছেন। যাই হোক, মন্দিরের কটা ছবি আর একটা হেজি ফ্যামিলি পিক দিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। জাস্ট এনজয় দ্য বেনারস উইথ অভিলাষার পরের ব্লগে দেখাবো যে সারনাথে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কেমন ভাবে মজা করলাম। তোমরা আমার আগের ব্লগটা দেখেছো তো? যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের লিংকে গিয়ে অবশ্যই দেখবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আমার চ্যানেল জাস্ট এনজয় উইথ অভিলাষাটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন ক্লিক করতে একদম ভুলো না। কমেন্ট আর শেয়ারও করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই, আর ততক্ষণের জন্য বাই বাই।